আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব ক্রোম ব্রাউজারে অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। কিভাবে ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করবেন অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করার দুইটি সহজ পদ্ধতি আপনাদের মাঝে আমি আজকে আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। তো এজন্য আমাকে সর্বপ্রথম গুগল ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো টিউটোরিয়ালটি দেখিয়ে দেওয়ার জন্য আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারটি নিচে দেখছেন এটি ওপেন করে নিচ্ছি। এটি ওপেন করার পর প্রথমে একটি পদ্ধতি দেখাই দিচ্ছি, তারপরে দ্বিতীয় পদ্ধতি আমি খুব সহজে দেখাই দিব যে কিভাবে আপনারা গুগল ক্রোম এক্সটেনশন খুব সহজেই অ্যাড করবেন। তো এজন্য ডান পাশে উপরে কর্নারে 3 ডট নামে একটি অপশন আপনারা খুঁজে পাবেন। আমার লোগোটার কারণে একটু অস্পষ্ট হচ্ছে, জাস্ট এখানে 3 ডট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই একটু নিচের দিকে যদি তাকান তাহলে খুঁজে পাবেন মোর টুলস নামে একটি অপশন রয়েছে, মোর টুলস। তো এটা সিলেক্ট করা অবস্থায় একটু নিচে দেখুন এখানে রয়েছে এক্সটেনশন, দেখুন এই যে এক্সটেনশনস, এই এক্সটেনশনস অপশনে ক্লিক করে দিতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমাকে দেখাচ্ছে যে আমি এর আগে গুগল ক্রোম ব্রাউজারে যে এক্সটেনশনগুলো অ্যাড করেছিলাম ঠিক সেই এক্সটেনশনগুলো এখানে শো করতেছে। আসলে এগুলো কিন্তু অলরেডি অ্যাড করা, আর নতুন করে যদি করতে চাই তাহলে কি করব, দেখুন এখানে 3 লাইন নামে একটি অপশন রয়েছে, এই যে এক্সটেনশনস, এই অপশনে এখানে 3 লাইনে ক্লিক করে দিতে হবে। আমি 3 লাইনে ক্লিক করলাম, করার পর নিচের দিকে যদি তাকাই তাহলে খুঁজে পাবো ওপেন ক্রোম ওয়েব স্টোর। দেখুন ওপেন ক্রোম ওয়েব স্টোর, জাস্ট এখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো আমি ওপেন ক্রোম ওয়েব স্টোর এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কয়েক সেকেন্ড আমার হয়তো লোড নেবে, এজন্য হ্যাঁ দেখুন আমার লোড নেওয়া শেষ। এই যে আমার ওয়েব স্টোরটি চলে এসছে। এখান থেকে আমি যে কোনো ধরনের থিম, এক্সটেনশন বা অ্যাপস খুব সহজে গুগল ক্রোম ব্রাউজারে আমি অ্যাড করে দিতে পারবো। দেখুন এখান থেকে যে কোনো একটি এক্সটেনশন আমি এখানে সার্চ দিয়ে নিতে পারি। দেখুন সার্চ দিস স্টোর, এই স্টোর থেকে আমি যে কোনো এক্সটেনশন যদি সার্চ দিই তাহলে খুব সহজে এখানে খুঁজে পাবো। ফর এক্সাম্পল vidiq যে সফটওয়্যারটি রয়েছে, আসলে আমরা এসইওর কাজে বারবার ব্যবহার করে থাকি, ইউটিউব এসইওর কাজে। এই যে vidiq লিখে যদি আমি সার্চ দিই সঙ্গে সঙ্গে এখান থেকে এই এক্সটেনশন হিসাবে আমার এটি চলে আসবে যে আপনি এটি অ্যাড করতে চাচ্ছেন কিনা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি এটি অ্যাড করতে চাচ্ছি, এজন্য আমাকে ক্লিক করে দিতে হবে vidiq। এই যে এখানে আমি ক্লিক করে দেব, কারণ আমার এটি এসইওর জন্য খুব বেশি প্রয়োজন। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেওয়া মাত্রই দেখুন অ্যাড টু ক্রোম নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অ্যাড টু ক্রোম অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে এক্সটেনশন হিসেবে অ্যাড করার জন্য। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার এখানে লেখা এসছে দেখুন অ্যাড এক্সটেনশন, এই যে এই জায়গায় অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এটি আমার ডাউনলোড হতে থাকবে। তো আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর কয়েক সেকেন্ড লোড নিয়ে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, এবং যতক্ষণ না ডাউনলোড হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো ডাউনলোড হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটি ইন্টারফেস দেখাচ্ছে নিচে বাম দিকে কর্নারে, যদি দেখেন একেবারে নিচে বাম দিকে কর্নারে। তো এটি 100% আমার ডাউনলোড না হওয়া পর্যন্ত এখানে ওয়েট করব সব কিছুর জন্য। দেখুন আমার আস্তে 100% ডাউনলোড হয়ে যাচ্ছে, আর এটি যখন 100% ডাউনলোড হয়ে যাবে তখনই এই এক্সটেনশনটি আমার অ্যাড হয়ে যাবে। দেখুন আমার 100% ডাউনলোড হয়ে গেছে, এই যে এক্সটেনশন অপশন। এখন এখানে যদি ক্লিক করে দেন তাহলে সেই এক্সটেনশনটি খুঁজে পাবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে যে vidiq সহ অন্যান্য যে এক্সটেনশনগুলো আমি অ্যাড করেছিলাম সবগুলোই এখানে পিন করতে পারবো, আনপিন করতে পারবো। তো আমি এটা পিন করে দেই যাতে উপরে সাইড বারে দেখা যায়, আমার সহজ হবে এটা কাজ করার জন্য। এই যে পিন নামে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এই যে vidiq যে আমার সফটওয়্যারটি রয়েছে জাস্ট এটি অ্যাড হয়ে গেছে এক্সটেনশন হিসাবে, এবং এটা দেখা যাচ্ছে। তারপরে গুগল ট্রান্সলেট, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এটাও আপনার যদি প্রয়োজন হয় তাহলে এখানে অ্যাড করে নিতে পারবেন। এর জন্য এই যে পিন অপশন দেখছেন এখানে ক্লিক করে দিবেন, জাস্ট এটা পিন হয়ে যাবে। তারপরে জুম, আসলে আমরা ভিডিও কলে কথা বলার জন্য এই জুম অ্যাপটি বা ভিডিও মিটিং করার জন্য এই জুম অ্যাপটি খুব বেশি প্রয়োজন হয়। এখন দেখুন আমার কিন্তু 3টি এক্সটেনশন অ্যাড হয়ে
গেছে এবং পিন হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি একটু রিলোড দিয়ে দেখি, রিলোড দেওয়া মাত্রই এখনও দেখাচ্ছে যে আমার 3টি এক্সটেনশন এই অবস্থায় রয়েছে। এখন গুগল ক্রোম ব্রাউজার যখনই আপনারা ওপেন করবেন তখনই এই 3টি এক্সটেনশন আপনার দেখা যাবে এবং ঠিক প্রয়োজন মুহূর্তে এগুলো ক্লিক করে করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এই যে গুগল ট্রান্সলেট যে সফটওয়্যারটি রয়েছে এটার কাজ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সফটওয়্যারটি ট্রান্সলেট করবেন। এই জন্য ওখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে গুগল ট্রান্সলেট যে অপশনটি নিচে দেখছেন এখানে আমি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়া মাত্রই ট্রান্সলেটের একটা বক্স ওপেন হয়ে যাবে। এখন আপনারা খুব সহজে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ এখানে সিলেক্ট করে দিয়ে ট্রান্সলেট করে নিতে পারবেন। দেখুন এখানে ইংলিশ সিলেক্ট করে দেওয়া আছে, এখানে বাংলা সিলেক্ট করে দেওয়া আছে। তো আপনি চাইলে প্রথমে বাংলা দিতে পারেন, তারপরে ইংলিশ দিতে পারেন। তো আমি দেখাই দিচ্ছি যে কিভাবে ট্রান্সলেট করতে হয়, খুব সংক্ষেপে দেখাই দিই। তো আমি এখানে এজন্য লিখে দিচ্ছি ইসলাম, কোনো একটা ইংলিশ পেজকে আমি বাংলা করে দেখাচ্ছি। জাস্ট ইসলাম লেখার পরে উইকিপিডিয়ার প্রথম পেজটি রয়েছে, এটা আমি কপি করে নিচ্ছি। এটা কপি করার সঙ্গে সঙ্গে আমার কপি হয়ে গেছে। এখন আমি এখানে পেস্ট করে দেবো। দেখুন ইংলিশে পেস্ট করলে বাংলা হবে। তো এখানে আপনি হিন্দি সিলেক্ট করে দিতে পারেন বা অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, আরবি দিতে পারেন। তো জাস্ট আমি ইংলিশ এখানে দিয়ে দিচ্ছি এবং এই জায়গায় বাংলা সিলেক্ট করা রয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে বাংলা করে দিয়েছে। এভাবে আপনি হিন্দি বা আরবি অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে দিলে তাই হয়ে যাবে। তো এভাবে আপনারা ট্রান্সলেট অপশনটি ইউজ করতে পারবেন। vidiq যে সফটওয়্যারটি রয়েছে এটা ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার জুম অ্যাপটি ইউজ করতে পারবেন। এভাবে আপনারা মিটিং বা যে কোনো প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে আমি বলছিলাম যে 2টি ওয়ে দেখাবো যে কিভাবে আপনারা এক্সটেনশন অ্যাড করবেন। এজন্য আমি এই যে আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এখানে লিখে দিচ্ছি সার্চ অপশনে ক্রোম ওয়েব স্টোর। দেখুন ক্রোম ওয়েব স্টোর, এই যে সার্চ অপশন, দ্বিতীয় অপশনটি দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে আপনারা দ্বিতীয় প্রসেসে এক্সটেনশন অ্যাড করবেন। তো এরপরে কিবোর্ডের ইন্টারফেস করলাম, করার সঙ্গে সঙ্গে ক্রোম ওয়েব স্টোর, দেখুন chrome.google তারপর ক্রোম ওয়েব স্টোর। আমি এই ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার গুগল ক্রোম ওয়েব স্টোর খুব সহজে আমার সামনে চলে আসবে। দেখুন ক্রোম স্টোর আমার সামনে চলে এসছে। এখন এখান থেকে যেটি প্রয়োজন ঠিক সেটি আমি অ্যাড করে নিতে পারবো এক্সটেনশন হিসাবে। এরপরে আরেকটি অপশন দেখাই দিই, এটি হচ্ছে থিম। গুগল ক্রোম এক্সটেনশনের এটি গুরুত্বপূর্ণ একটি অপশন। দেখুন থিম, আপনি যদি চান যে আপনার থিম পরিবর্তন করবেন তাহলে এই যে থিম অপশনটি রয়েছে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর থিম অ্যাড করে নিতে পারবেন। জাস্ট একটু ক্লিক করে দেন থিম অপশনে, দেওয়ার পরে এই যে এই থিমটি অনেক সুন্দর দেখাচ্ছে, জাস্ট এই থিমটি আমি ক্লিক করে দিলাম। অনেক সুন্দর একটি থিম, এটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়। তারপরে অ্যাড টু ক্রোম নামে অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দেব এক্সটেনশন হিসেবে অ্যাড করার জন্য। অ্যাড টু ক্রোমে অ্যাড অর্থাৎ ক্লিক করে দেওয়া মাত্রই এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডান দিকে কর্নারে দেখুন 100% প্রায় হয়ে যাচ্ছে। 100% যখনই হয়ে যাবে তখন কিন্তু থিমটি আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট চেকিং হচ্ছে অর্থাৎ ডাউনলোড হচ্ছে। দেখুন আমার 100% হয়ে গেছে এবং থিমটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই অবস্থায় আমি যদি নতুন ইন্টারফেস একটা নেই, দেখি নতুন ট্যাব, দেখুন অনেক সুন্দর অসাধারণ একটি থিম। তো এ ধরনের সুন্দর সুন্দর থিম পেতে অর্থাৎ আপনি যদি এরকম থিমগুলো এক্সটেনশন হিসাবে অ্যাড করতে চান অবশ্যই ক্রোম স্টোর থেকে এটি হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে এক্সটেনশন হিসাবে। তারপরে এই থিমটি আপনারা ব্রাউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন আরও অনেক সুন্দর সুন্দর থিম রয়েছে। আপনি যদি চান যে না কালো থিম নেবেন বা এই থিমটা আপনার পছন্দ হচ্ছে না, জাস্ট এখানে অ্যাড টু ক্রোম করে যে কোনো থিম আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। আশা করি এই থিম যে নতুন নতুন থিম আপনাদের অবশ্যই ক্রোম স্টোর থেকে পছন্দ হবে। তো যা হোক আজকে টিউটোরিয়ালটি আমি আশা করি যে অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। তো এরকম নিত্য নতুন টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমার প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং বাস্তব জীবনে এই টিপ অ্যান্ড ট্রিক্সগুলো আপনার অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।